ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার এক নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো, তো আজকে এখন বাজে ঘড়িতে ঠিক 11:30 আর আধ ঘন্টা বাকি আছে আফটারনুন হতে। তা চলো, তো আমাদের আজকে সকালে উঠে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট, শুধু চান করে পুজো দেওয়াটা বাকি। ওই যে একজনের যে পেছনে দাঁড়িয়ে আছে দেখো, তো চান করে শুধু পুজো দেওয়াটা বাকি, ওইটাই বাকি আছে। তারপর ঝুমি বলে যে চা কর, তো চা করলে মানে আজকে দুধ চা খাইনি, আজকে লেমন টি খেয়েছি। তো লেমন টি খেলাম, বাবাকেও দিলাম, আমিও খেলাম, ঝুমিও খেলো। আমরা খেয়ে এখন পরিশ্রান্ত হয়ে গেছি, একটু বসবো, ঘেমে ঘুমে পুরো চান, শুধু এখন ফ্রেশ হবো, ফ্রেশ হওয়াটা বাকি। একটু বসবো, বসে তারপর যাবো সোজা চান করতে। তো চলো, তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে বক বক করিনি সকাল থেকে এইসব, তাও না তোমাদের সঙ্গে এসে কথা বলাটাও হয়নি। তো চলো, কথাটাও বলা শুরু হয়ে গেল। আর একটা জিনিস তোমাদের শেয়ার করব, ওটা তোমাদের শেয়ার না করে পারছি না। আমার আজকে এত আনন্দ লাগছে, আজকে একটা নতুন ফুল গাছ আজকেই করলাম। মানে আজকে যখন বাইরে বেরিয়েছিলাম তখন দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক ফুল গাছ নিয়ে বসেছে, কিন্তু এটা কি ফুল গাছ জানি না, কিন্তু বললো 12 মাসে হবে, 12 মাসে হবে বললো, শুধু জল দেবে, সার দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু গাছ দেখে এতটাই, ফুল গাছ দেখে এতটাই পছন্দ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে টানি তো নিয়ে গেল টব। উনি বললেন যে তুমি বাড়িতে যদি মাটি দেওয়ার টব থাকে নিয়ে চলে আসো, আমি ওখানে ফুল গাছগুলো সেট করে দেবো। তা উনি পুরো টব ভরে ফুল গাছ তো সেট করে দিয়েছে। আরও বলছে আরও কত লাগবে, আমি যে না লাগবে না, মোটামুটি আগে আগে দেখি। আমরা তোমাদের দেখাচ্ছি ফুল গাছটা। যদি তোমাদের কারো এই গাছের নাম জানা থাকে তাহলে অবশ্য করে জানিও। এই গাছের নাম জানি না, যে দিয়েছে সেও জানে না, কিন্তু সে একটা কথা বলছে 12 মাস হচ্ছে ফুল ফুটবে, আর হচ্ছে জল দিতে হবে, সারটার কিছু দিতে লাগবে না, সপ্তাহে 2বার করে জল দিলেই হয়ে যাবে। কিন্তু ফুলটা দেখে আমার এত ভালো লেগেছে, ওই কারণে নিয়ে নিয়েছি। তা ওই ফুল গাছ তো নিয়ে এসেছি। আর আজকে বারান্দাটা সুন্দর করে আজকে গুছিয়েছি, তোমাদের একবার দেখাবো। চলো, গাছগুলোকে এক জায়গায় করে অগোছালো হয়ে গেছিল, গাছগুলোকে এক জায়গায় করে মাটি ফাটি দিয়ে আর একটু সুন্দর করে দিলাম। একটা নতুনের আগমন হওয়াতেই যারা পুরনো ছিল তারাও সুন্দর করে সাজিয়ে দিয়েছি তাদের। তা চলো বারান্দাটা একবার তোমাদের দেখিয়ে নেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, তানিজমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো, আজকে তো কাজ হয়ে গেছে, আর বারান্দাটা চলো তোমাদেরকে না দেখানো পর্যন্ত হচ্ছে না। চলো, এই দেখো আমাদের আজকে জবা ফুটেছে, 3টে জবা ফুটেছে, এই ফুটেছে 3টে জবা। আর এই দেখো সুন্দর করে ঝুমি গুছিয়ে দিয়েছে। এই দেখো, এই যে এই ফুলটার কথা বলছিলাম, এই গাছটা এটা কী গাছ জানি না, যে দিয়েছে সেও বলতে পারলো না। বললো এটা 12 মাস হবে, চিন্তা নেই, কি সারটার কিছু দিতে হবে না, জল দিতে হবে। আবারও বলছি, যদি কারোর এই গাছের নাম জানা থাকে তাহলে অবশ্যই করে একটু কমেন্টে জানিও। এই হচ্ছে অবস্থা। তো চলো, আর বাইরের কথা বলো না, বাইরে রোদ্রের দিকে তো তাকানো যাচ্ছে না। আবার শুনছি আজকে থেকে নাকি তাপপ্রবাহ বাড়বে, কি হবে জানি না। এমনিতে তো বেড়েছিল, আর কত বাড়বে জানি না। তো চলো, বাইরের দিকে তো একদম তাকানো যাচ্ছেই না। আর এই যে চলে এসছি বারান্দায় হাওয়া খেতে। ঘরে কাজ করতে করতে মাঝখানে খুঁজে পায় না, আমাকে খুঁজে পায় না। মা বলছে কি ঝুমি কোথায়, ঝুমি কোথায়। আমি যে ঝুমিকে হট করে দেখে, আমি যে ঝুমিকে খুঁজতে গেলে বারান্দায় চলে আসতে হবে। তা বারান্দায় এসে মাঝখানে এই জায়গাটা খুব সুন্দর হাওয়াটা লাগে। ঘরের মধ্যে একদম হাওয়া কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু বারান্দায় বিকেলে এখন যেটুকু হাওয়া নেই, কিন্তু সন্ধ্যের দিকে হাওয়া, বিশাল হাওয়া, উড়িয়ে নিয়ে যাওয়ার মতো হাওয়া পাওয়া যায় বারান্দায় দাঁড়ালে। আমি মাকে বলেছি, মা আমাকে যদি খুঁজে পেতে হয় তুমি বারান্দায় চলে আসবে, কোনো জায়গায় খুঁজবে না, বারান্দায় এসে চলে আসবে, বারান্দায় আসলে আমাকে খুঁজে পাবে। চলো, চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে তো সব কিছু এখন পরিষ্কার হয়ে গেছে। এখানে ভাতটা শুধু নেওয়া হয়নি, ভাতটা এখানে রয়েছে। আর কালকের কিছু ভাত ছিল, সেটাকে গরম করে টেবিলে রেখে এসেছি। এটা হচ্ছে আজকের একদম টাটকা ভাত। তো ওইটা কমপ্লিট হলে তারপরে এটাকে নিয়ে যাব। তো এইদিকে শুধু বোতলগুলো ভরিনি, কিছু বোতল ফাঁকা হয়েছে, সেটা পরেও আমি ভরে দিচ্ছি। আর আপাতত রান্নাঘর পুরো গোছানো, পুরো ঘরটর সব ক্লিন হয়ে গেছে, এই দেখো সব ক্লিন। আর এদিকে দুপুরবেলা খাবার চলে এসছে, থালাগুলো এখনও আসি, থালাগুলো খাওয়ার আগে নিয়ে আসবো।
তা চলো দুপুরে মেনুটা চট করে তোমাদের দেখিয়ে দিই। তাই দেখো, তো ভাত দিয়ে শুরু করি। ভাত সাথে হচ্ছে আলু কুমড়ো পটল দিয়ে একটা ভাজা করেছে মা। আর কালকে চিচিঙ্গে থেকে বেঁচে গেছিলো, কারণ যেহেতু রাত্রে খাওয়া হয়নি, কারণ চিচিঙ্গেটা রাত্রের জন্যই করা হয়েছিল। তা দুপুরে একটুখানি আমরা খেয়েছিলাম, তার থেকে চিচিঙ্গে বেঁচে গেছিলো, তো চিচিঙ্গেটা রয়ে গেছে। তো এটা আজকে দুপুরবেলা খেয়ে নেবো। আর লাউ দিয়ে মুগের ডাল করা হয়েছে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এই অবস্থা, এখন চান করব। তার আগে থালাগুলো গুছিয়ে দিয়ে যাবো দুপুরবেলা, কারণ আমরা চান করে পুজো দিতে দিতে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। তো চলো, তো এখানে থালা বাসন রেডি করে তারপরে যাব হচ্ছে চান করতে। তারপরে এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কাজটা কমপ্লিট হয়ে গেছে, চান করে পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি দুপুরবেলা খেতে। তো আজকে দুপুরে মেনুতে তোমরা দেখেও নিয়েছো। তখন বাবা আর ভাই তো খাওয়া গেছে, আমরা তিনজন বসেছি। এদিকে ডাল, তরকারি, আচার আর লেবু তো সাথে থাকবেই, আর ভাত। এই হচ্ছে আমার, ওদিকে মা আর ঝুমি, আমরা তিনজন একসঙ্গে বসে গেছি খেতে। চলো খেতে একটু রেস্ট নেবার বেরোতেও হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো অনেকক্ষণ বাদে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। তো আজকে দুপুরে কাজে বেরোতে হয়েছিল, তারপরে মাঝখানে আবার চলে এসেছি। এখন চা খেতে বসবো। তো চা খেতে যখন বসবো, তা ভাবলাম যে সন্ধ্যেটা দিয়ে দিই। তো এখানে সন্ধ্যে দিচ্ছে ঝুমি, ধুনো দিচ্ছে। ধুনো আজকে দেওয়া হয়নি, তো এখানে ধুনো দিচ্ছে অধিক। আর ততক্ষণে আমি চা হচ্ছে নিয়ে যাব। চা এখানে রেডি, চায়ের বাসনটা মাজবো। তো চা এখানে রেডি হয়ে গেছে। তা চলো, এই যে চায়ের সঙ্গে আজকে হচ্ছে সিঙ্গারা। তো মানে আসার সময় গরম গরম সিঙ্গারা ভাজছিল, নিয়ে আসলাম। আর সাথে হচ্ছে মুড়ি। তো মুড়ি তো আমরা খাই না, সিঙ্গারার সঙ্গে শুধু চা খাই। আর বাবা খায়, কিন্তু বাবা আজকে মুড়ি খাচ্ছে না। মা আজকে মুড়ি দিয়ে সিঙ্গারা খাচ্ছে, আর আমরা তিনজন খাচ্ছি চার সিঙ্গারা। তো চলো, তো চট করে চাটা খেয়ে আবার হচ্ছে বেরোতেও হবে। একটুখানি কাজ বাকি আছে, সেটা করে তারপরে আবার বাড়ি ফিরবো। আর ওইদিকে ঝুমি তো সন্ধে দিচ্ছে দেখলেই।